নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইসলাম ধর্ম হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। হিন্দু ধর্মের সঙ্গে কোনো মিল নেই। তাদের খাদ্যাভ্যাস, তাদের ধর্মাচরণ, তাদের পোশাক সমস্ত কিছু আলাদা। কিন্তু আপনারা কি জানেন হিন্দু ধর্মের সঙ্গে অথবা ইসলাম ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের এক জায়গায় খুব মিল আছে, সাদৃশ্য আছে। সেই সাদৃশ্যটা কোথায়? আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো হিন্দু ধর্মের সঙ্গে অথবা ইসলাম ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের মিলটা কোথায় আছে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং উত্তরটা জানবার চেষ্টা করুন। মা মহামায়া বললেন যে তোরা ষড়রিপুকে বলি দে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুকে বলি দে। আমরা কি বলে দিচ্ছি? ভেড়া, ছাগল, মহিষ, শুয়ার এইসব বলে দিচ্ছি। মহান আল্লাহ তাআলার মহান ভক্তকে নির্দেশ দিলেন আল্লাহ তাআলা যে তোমার প্রিয় জিনিসকে বলি দাও, কুরবানি করো। প্রিয় ব্যক্তি হচ্ছে সন্তান। সন্তানকে কুরবানি করা হলো, চক্ষু বেঁধে কুরবানি করা হয়েছিল। দেখা গেল পরে যে সন্তান অক্ষত আছে, দুম্বা কুরবানি করা হয়েছে। তাহলে এখানে কুরবানি করা হচ্ছে কি? গরু, ছাগল, মোষ, উট প্রভৃতি প্রাণী। বলা হয়েছিল কি তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি করো। প্রিয় জিনিস গরু, ছাগল, উট, মোষ, দুম্বা। ব্যাংকে যে স্ট্রং মানি জমানো আছে সেটা প্রিয় নয়। আলমারির মধ্যে যে গহনা আছে সেটা প্রিয় নয়। এত বড় একটা বাড়ি সেটা প্রিয় নয়। এই বিলাসবহুল জীবন সেটা প্রিয় নয়। গরু, ছাগল, মোষ, উট, ভেড়া, দুম্বা এরা হচ্ছে প্রিয়। মা বললেন ষড়রিপুকে বলি দাও। শাস্ত্র বলল ষড়রিপুকে বলি দাও, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বলি দাও। বলি দেওয়া হচ্ছে ছাগল, গরু, ছাগল, উট, মোষ ইত্যাদি বলি দেওয়া হচ্ছে। আর আল্লাহ তাআলা বললেন তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করো। সেখানে বলি কুরবানি দেওয়া হচ্ছে কাকে? না, গরু, উট, মোষ, ছাগল, দুম্বাকে। বামুনরা যখন, কাপালিক শ্রেণীর বামুনরা যখন বলি করেন তখন দেখবেন যে গলায় একটা করে মালা দেয়, বলির পশুর গলায় মালা দেয়। এখানে কুরবানির সময় কুরবানির পশুকেও মালা দেওয়া হচ্ছে। কুরবানির সময় মাওলানা সাহেব কুরবানি পশুর কানে বা কাছে গিয়ে কিছু একটা বলেন। বলির সময় কাপালিক শ্রেণীর ব্রাহ্মণরা দেখবেন ফুল জল দিয়ে কানে কানে কি একটা যেন বলে। কুরবানির মাংসকে পবিত্র বলা হয়, আবার বলির মাংসটাকেও পবিত্র বলা হয়। সবই মিলে যাচ্ছে, কিন্তু মিলে যাচ্ছে ঠিকই, একটি জায়গায় একটু মিলছে না। সেটা কি জানেন? মুসলমান ভাইরা কুরবানির যে মাংসটা শুধু আত্মীয় স্বজনদের দেন না বা বন্ধু বান্ধবদের দেন না, পাড়া প্রতিবেশী প্রত্যেককে কিছু কিছু দেওয়ার চেষ্টা করেন। যারা মাংস কিনতে পারে না ওই কুরবানির দিনে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় অতি যত্ন সহকারে। কিন্তু হিন্দুদের এখানে সেটা নয়। কেউ যদি মা কালীর কাছে পাঁঠা বলি দেয়, সেই পাঁঠার মাংসটা তারা নিজেরাই খাবে, নিজেরা গিলবে, কিন্তু তেমন কাউকে দেবে না। অমিলটা এই জায়গায়। এছাড়া মিল সব একই আছে। আমি
মাংস খাওয়ায় নিষেধ কথা বলছি না, মাংস খাওয়া যেতে পারে, মাংস না খেলে মানুষ বাঁচবে কি করে, কিন্তু সেটা আল্লাহর নামে কেন আর সেটা কালীর নামে কেন? আমাদের নামে করা যায় না?